জামায়াতে ইসলাম ভাই যেসব কার্যকলাপ শুরু আরম্ভ করছে, মনে হয় আমি মরলে আমার লাশটা দে নিরাপদ থাকবে, হ্যাঁ, এটা বিশ্বাস হয় না। কিন্তু জামায়াতে ইসলাম কিছু কার্যকলাপ বিরাট খারাপ করতেছে, যেমন নুরু পাগলা লাশ জ্বালায়া পুরাই দিছে। ইসলামে কোন আইনা যে আছে জীবিত লাশটা তারে পুড়িয়া, মৃত্যু লাশটা পুড়িয়া তারে পুড়িয়া ছাই করে দিবে পেট্রোল দিয়া। হ্যাঁ, ইসলামের কোন নিয়মে আছে এটা তো আমরা জানি না। আজকে আমি মারা গেলেও আমার লাশটাতে পুড়বে না, এরকম নিশ্চিত আছে জামায়াতে ইসলাম। আর বাংলাদেশে অনেক অলি আল্লাহ আছে, অনেকেই বলতো একবার বলতো বান্ডা শরীফকে জ্বালাই দিবে, লাশ তুলে দিবে, হ্যাঁ, সুলতান সাহেব যাবে। বা এরা জামায়াত ইসলাম কী সব এই কাজ শুরু করছে, এটা আমার কোন হাদিসে আছে মানুষ মরে গেলে তার পুরাইয়া চাইতে করে দেওয়া, এটা আমার জানা নাই। যেসব শুরু করছে এরা নিয়ে যে কোনো কঠোর ব্যবস্থা এরা নিয়ে করা দরকার। বর্তমান সরকারে বলি এরার উপরে মানে যে ধরনের শাস্তি হোক এরা দেওয়া করা দরকার। লাস্টটা তুললে কয় বছর দেখছেন মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে অনেকেই বাড়িছে, তারা লাস্টটা পুরাই দিছে। এরা যে শুরু করছে, মনে করেন কালকে আপনি মরলে আর আমি মরলে এই রাস্তাতে পুরাইব না, এটা কি গ্যারেন্টি আছে? তা আমি ডক্টর ইন্দু সাহেব বলতে এইটাই, তার জন্য কঠোর আইন নেন, কঠোর ব্যবস্থা নেন। কিন্তু বাংলাদেশ শাহজালাল দেশ, শাহ সুলতানের দেশ, শাহ সেকান্দরের দেশ, অলিওয়াল্লার দেশ। এই অলিওয়াল্লার দেশের মধ্যে এই মুন্সিরা এই যে কার্যকলাপ করতেছে, এটা কোন হাদিসে আছে, কোন আইন আছে? মানে একজন মৃত্যুবরণ করলে তার বিচার করা মালিক হয়েছে একমাত্র আল্লাহ। হ্যাঁ, জামাত ইসলাম কয় বছর তুললে তার লাশ পুরাই দিল। এইটা ভাই কোন ধরনের নীতি? কোন দেশেও আপনার বসবাস করতেছে? সব দেশে এটার জন্য নিন্দা জানাইতেছে। হ্যাঁ, আমরা চাই জামাতের যে কোনো এরা নিয়ে ব্যবস্থা করুক সরকার, এটার আইন মামলা দিয়ে আইন দেয়া এরা নিয়ে জেল ভরুক, যে ভাই এই ঘটনা আর কেউ না হয়। কারণ আজকে আমার পড়ছে, কালকে আপনার পড়বে, কাল একদিন আর একজনের পড়বে। হ্যাঁ, ইসলাম তো এটা শিক্ষা দেয় নাই। মাজুর বাংলা তো জঙ্গিরা কাজ, এরা জঙ্গির থেকে আরও অদম, মানে শহরের থেকে আরও অদম। মানে যেসব কাজ আরম্ভ হচ্ছে শহরের থেকে আরও অদম। মনে হন মানুষ মারা গেছে, তার বিচার করলে একমাত্র আল্লাহ করবে। জীবিতকালে সে যদি অন্যায় করতো, জীবিতকালে তারা মানে বিচার করতো। সে মারা গেছে, তার লাশটা তুললিয়া পুরাই দিছে। আবার দেখেন 7 দিন 14 দিন পরে তার লাশটা কিন্তু গন্ধ করে নাই। হ্যাঁ, যেমন আছে নেমনই। কিন্তু দেখছেন কিছু কিছু জায়গায় মুন্সিরা মাজার হইতে অলি আল্লাহর মাজার আছে, কিন্তু মুন্সিরা কিন্তু মাজার নাই। এরা আছে গাড়ি হরে মারা খাইব আর কই দিয়ে কিতা করতে পারবো, আর কিরিং কিলে লাগাইতে পারবো। দেশ মনে করেন নৈশার করবো, অন্যায় করবো, কইরে বাদে অমুক দল অমুক দলের দেখেন চাপাই দিছে জামাত, এমন একটা দল। মানে কয়দিন আগে কইছে আমরা জুড়ে যাব না, অন জুড়ে গেছি গা নৌকার সাথে, এই একবার একটা, মানে অন একটা করে আরেকটা, মানে কথা কাজে কিন্তু মিল নাই। আর এই হচ্ছে মানে জামাত ইসলাম। আর মাজার বাংলো কয়দিন আগে, মন্দির বাংলো কয়দিন আগে, আমরা চিরাং বাজার আইছে মানে মাজার ভাঙবে, এটা আমরা টেঙ্গা টুঙ্গা লয়ে যেমন দাঁড়াইছি বাদে ডাকাত কান্দে পাইছে। যেমন কেন্দ্র মাজার ভাঙতে আইছে রাত্রে 2টা বাজার মাজার ভাঙ্গে তৈ গেছে রাত্রে 2টার সময়, না তাকবীর আল্লাহু আকবার এটা কয়ে আমরা যেমন বা সবাই দল হয়েছে, বাদে একজন কান্দে পলাইছে। এই জামাতে ইসলাম 2জন ধরা খাইছে, বাদে লাস্টে শিকার আইছে আমি জামাতে ইসলাম। তো জামাতে ইসলামরা সরকারকে বলি, আবারও বলি সরকারকে, এর উপরে মানে ব্যবস্থা নিক, নাহলে দেশের সরকারের মারলে পড়বো না এই কোনো গ্যারেন্টি নেই। এটা এমন একটা দল।